আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের জ্ঞান গর্ব ও আকর্ষণীয় ধারাবাহিক অনুষ্ঠান নূরি মাখলুকের দুনিয়া। দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানের মধ্যে আমরা ফেরেশতা সম্পর্কে আলোচনা করে থাকি। আমরা জেনে থাকি ফেরেশতাদের দুনিয়াটা কত বড়। আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সংখ্যক ফেরেশতাকে সৃষ্টি করেছেন এবং বিভিন্ন ফেরেশতাকে বিভিন্ন কাজে নিয়োজিত করে রেখেছেন। কোনো ফেরেশতা জমিনের মধ্যে, কোনো ফেরেশতা আসমানের মধ্যে। আমরা বিগত পর্বগুলোর মধ্যে শ্রবণ করেছি বিভিন্ন ফেরেশতাদের বিভিন্ন কাজ সম্পর্কে। আজ আমরা শুনব এমন কিছু অদ্ভুত ও বিস্ময়কর ফেরেশতাদের সম্পর্কে যারা আল্লাহ তাআলার কুদরতের এক অপূর্ব নিদর্শন। আমরা জানব তাদের বিভিন্ন দায়িত্ব সম্পর্কে, তাদের নাম সম্পর্কে জানব, তাদের শারীরিক অবস্থা সম্পর্কে আমরা জানব এবং আমরা জানব তাদের তাসবিহ সমূহ সম্পর্কে, যেগুলো শুনে মুখে ও হৃদয়ে থেকে অনায়াসেই তাসবিহ ও তাহলিলের ধ্বনি উচ্চারিত হয়। কিন্তু আসুন আগে আমরা প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদে পাক পাঠ করলে কি যে ফজিলত রয়েছে, ওই পাঠকারী ব্যক্তির যে কেমন বরকত রয়েছে, সেই ব্যাপারে আসুন আমরা দুরুদে পাকের ফজিলত শ্রবণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার কিছু সফরকারী ফেরেশতা রয়েছে, তারা যখন কোনো জিকিরের মাহফিলের পাশ দিয়ে যায় তখন তারা একে অপরকে বলে, এসো এখানে বসো। যখন জিকিরকারীরা দোয়া করে তখন সেই ফেরেশতারা সেই দোয়াকারী ব্যক্তিদের সাথে মুনাজাতে হাত তুলে এবং তাদের দোয়াতে শরিক হয়ে আমিন বলে। আর যখন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ পাঠ করে তখন ফেরেশতারাও তাদের সঙ্গে দুরুদে পাক পাঠ করে। এমনকি যখন সেই জিকিরকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়, যখন মাহফিল শেষ হয়ে যায় তখন ফেরেশতারা একে অপরকে সুসংবাদ দিতে থাকে, বলে তাকে সুসংবাদ দাও, এরা ক্ষমা লাভ করে ফিরে যাচ্ছে। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই দুরুদে পাকের ফজিলতের মধ্যে যে ঘটনা আমরা শ্রবণ করেছি, এর থেকে জানা গেল যখন কোনো মাহফিলের মধ্যে তখন ব্যক্তিরা একত্রিত হয়ে আল্লাহর জিকির করে, রসুলের প্রতি দুরুদে পাক পাঠ করে, আল্লাহ তাআলার যে কিছু ভ্রমণকারী ফেরেশতা রয়েছে তারা সেই মাহফিলের মধ্যে বসে ওই জিকিরকারীদের সাথে জিকির করে তাদের দোয়াতে আমিন বলে থাকে এবং তাদের দুরুদ পাঠ করার সাথে সাথে তারাও দুরুদ পাঠ করে এবং তাদেরকে সুসংবাদও দিয়ে থাকে যে তারা গুনাহ থেকে পবিত্র হয়ে ফিরে যাচ্ছে। আমরাও যখন কোনো মজলিসে বসবো, আল্লাহর জিকির করব, পাশাপাশি দুরুদে পাকের নজরানাও আমরা পেশ করব। আসুন আমরা এই অনুষ্ঠানের বরকতে একবার দুরুদে পাক পাঠ করে নেই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের এই অনুষ্ঠানের মধ্যে আমরা যে ফেরেশতা সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি তিনি সেই ফেরেশতা যিনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে আসমান রয়েছে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এরকমভাবে সপ্তম আসমান রয়েছে এবং আসমানের উপরে যে নূরের পর্দাগুলো রয়েছে, বলা হচ্ছে ৭০,০০০ নূরের পর্দা রয়েছে, ওই ফেরেশতা সম্পর্কে আলোচনা করব যেই ফেরেশতাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আসমান সমূহের দায়িত্বে নিয়োজিত করেছেন। ওই যে ৭০,০০০ নূরের পর্দা রয়েছে, ওই নূরের পর্দার খিদমতে ওই ফেরেশতাকে নিযুক্ত করেছেন। ওই ফেরেশতা হচ্ছে ওই আসমান এবং নূরের পর্দার ফেরেশতাদের প্রধান। তিনি হচ্ছেন হজরতে সৈয়দুনা মিকাত তরুশ আলাইহিস সালাম। হজরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার এক ফেরেশতা আছেন, যদি তাকে বলা হয়
সাত আসমান, সাত জমিনকে তুমি এক লোকমায় পরিণত করো, তাহলে ওই ফেরেশতা এত বিরাট যে, এত বিশাল যে, সেই ফেরেশতা সাত জমিন, সাত আসমানকে এক লোকমায় পরিণত করে ফেলবে। আর সেই ফেরেশতার তাসবিহ হলো সুবহানাকা হাইসু কুনতা। এক অদ্ভুত ও রহস্যময় ফেরেশতা আছেন যার নাম সাইয়্যিদুনা মিতা তরুশ আলাইহিস সালাম। এই ফেরেশতার দায়িত্ব হলো আসমানের পর্দাগুলোর তত্ত্বাবধান করা, অর্থাৎ তিনি সাত আসমানের পর্দাগুলোর প্রধান বা প্রধান তত্ত্বাবধায়ক ফেরেশতা। হযরতে রাবি ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রথম আসমান সমুদ্রের জমাট ঢেউয়ের মতো, দ্বিতীয় আসমান সাদা মার্বেলের মতো, এবং তৃতীয় আসমান লোহার, এবং চতুর্থ আসমানের ব্যাপারে বলা হয়েছে সেটি রয়েছে তামার। বলা হচ্ছে পঞ্চম আসমান রূপার, এবং ষষ্ঠ আসমান হচ্ছে সোনার তৈরি, এবং সপ্তম আসমান হচ্ছে লাল ইয়াকুতের। এই আসমানগুলোর উপরে আছে নূরের এক বিশাল মরুভূমি, আর এর উপরে কি আছে তা কেবলমাত্র আল্লাহ তাআলাই জানেন। আর ওই ফেরেশতারা যাদেরকে আল্লাহ তাআলা এই আসমান সমূহের দায়িত্বে নিয়োজিত করেছেন, এই আসমানের যে নূরের পর্দা রয়েছে, সে পর্দায় যে ফেরেশতাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের ছাড়া আর কেউই জানেন না। আর ওই সে ফেরেশতাদের প্রধানই হলেন হযরতে সাইয়্যিদুনা মিতা তরুশ আলাইহিস সালাম। এই বর্ণনায় আল্লাহ তাআলার এক বিশেষ নিকটবর্তী ফেরেশতার কথা বলা হয়েছে, যিনি এমন সব রহস্য জানেন যে রহস্যগুলো অন্যান্য ফেরেশতা জানেন না। আর এই রহস্যগুলো একমাত্র হযরতে মিতা তরুশ আলাইহিস সালামই জেনে থাকেন। আর কিছু ফেরেশতা আছেন যাদের সম্পর্ক, যাদের বন্ধুত্ব মানুষের সঙ্গে রয়েছে। তেমনি এক ফেরেশতা হযরতে রিয়াফিল আলাইহিস সালাম। জি হ্যাঁ, ওই রিয়াফিল আলাইহিস সালাম ফেরেশতার বন্ধুত্ব ছিল হযরতে যুলকারনাইন সঙ্গে। ইমাম জাফর ইবনে আবি তালিব, ইমাম জাফর রাহিমাহুল্লাহ তার পিতা আলী ইবনে হুসাইন ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে যুলকারনাইনের এক ফেরেশতা বন্ধু ছিলেন যার নাম ছিল রিয়াফিল আলাইহিস সালাম। তিনি প্রায় যুলকারনাইনের কাছে আসতেন, তার সঙ্গে সাক্ষাৎ করতেন, তিনার সঙ্গে এসে কথা বলতেন, তিনাকে সালাম দিতেন। একবার হযরতে যুলকারনাইন ওই ফেরেশতাকে অর্থাৎ রিয়াফিল আলাইহিস সালামকে তিনি বললেন, হে ফেরেশতা, আমাকে বলুন আপনারা আসমানের মধ্যে আল্লাহ তাআলার ইবাদত কিভাবে আদায় করে থাকেন। তখন সেই রিয়াফিল আলাইহিস সালাম বললেন, আসমানে কিছু ফেরেশতা আছে যারা সর্বদা দাঁড়িয়ে আছে এবং সেই দাঁড়ানো অবস্থায় আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে আছেন, তারা কখনো আর বসবেন না। আর কিছু ফেরেশতা রয়েছেন যারা সিজদায় আছেন, সিজদার মধ্যে আল্লাহ তাআলার ইবাদত করছেন, আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার তাসবিহ করছেন, তারা কখনোই সিজদা থেকে মাথা উঠাবেন না। আর কিছু ফেরেশতা আছে রুকু অবস্থায়, সেই অবস্থায় আল্লাহ তাআলার তাসবিহ, আল্লাহ তাআলার ইবাদত করছেন, তারা কখনো রুকু থেকে মাথা উঠাবেন না। আর কিছু ফেরেশতা আছে যারা চেহারা তুলে তাকিয়ে আছেন, তারা কখনো মাথা নত করবেন না, তারা ওই অবস্থায় আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মগ্ন রয়েছেন, তারা সেই অবস্থায় কিয়ামত পর্যন্ত থাকবেন। বলা হচ্ছে তারা সর্বদা আল্লাহ তাআলার যে তাসবিহগুলো পাঠ করতে থাকে, যে তাসবির মধ্যে মগ্ন থাকে, তাদের যে তাসবিহ রয়েছে সে তাসবিহ হচ্ছে এই পবিত্র দোয়াটি যে সুবহানাল মালিকিল কুদ্দুসি রব্বিল মালাইকাতি ওয়ার রূহি রব্বি মা আবাদনাকা হাক্কা ইবাদাতিকা। এই যে দোয়া রয়েছে, যেটি ওই সমস্ত ফেরেশতাগণ কেউ রুকুতে, কেউ সেজদায়, কেউ কিয়াম অবস্থায়, কেউ চেহারা তুলে তাকিয়ে তাকিয়ে এই দোয়াগুলো পড়ছেন। আসুন এই দোয়ার অর্থ কি রয়েছে। অর্থে রয়েছে, হে মহান বাদশাহ ও পবিত্র সত্তা, আপনি ফেরেশতাদের ও রূহের প্রতিপালক। হে আমাদের প্রভু, আমরা আপনার ইবাদতের যে অধিকার সেইভাবে ইবাদত করতে পারিনি। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা যেসব ফেরেশতাকে রুকু অবস্থায় রেখেছেন তারা সব সময় রুকুতেই আছেন, যাদের সিজদায় রেখেছেন তারা সব সময় সিজদা অবস্থায় থেকেছেন, এবং যাদেরকে কিয়াম অবস্থায়
বলা হয়েছে তারা সর্বদা কিয়াম অবস্থায় দাঁড়িয়ে আছেন, তবু তারা বলে, ইয়া আল্লাহ, আমরা যেইভাবে আপনার ইবাদত করার হক ছিল সেইভাবে আমরা ইবাদত করতে পারিনি। প্রিয় ইসলামী ভাইরা, এই যে ফেরেশতাদের কথা আমরা শুনলাম, খুবই আশ্চর্যের বিষয় হচ্ছে যে ফেরেশতারা কিছুক্ষণ সময়ের জন্যেও আল্লাহ তাআলার ইবাদত থেকে গাফেল থাকে না, কিছুক্ষণ সময়ের জন্য আল্লাহ তাআলার জিকির থেকে ফারিক থাকে না, সর্বদা আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন। বলা হচ্ছে রুকু দিয়েছেন তো রুকু অবস্থায় মাথা আর তুলবেন না, সেজদা দিয়েছেন তো সেজদা অবস্থায় সেজদা থেকে মাথা উঠাবেন না, কিয়াম রয়েছেন কিয়াম অবস্থায় থাকবেন। এইভাবে অটলতার সাথে ইবাদতে থাকা সত্ত্বেও তারা বলছে, হে আল্লাহ, যেইভাবে আপনার ইবাদত করার হক রয়েছে সেইভাবে আমরা আদায় করতে পারিনি। তাহলে একটু নিজেদের মধ্যে চিন্তা তো করুন, ওই ফেরেশতারা সারাক্ষণ এইভাবে আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকার পরেও যদি তাদের জবানে এটি বের হয়, আল্লাহ আপনার ইবাদত যেইভাবে করার হক সেইভাবে আমরা আদায় করতে পারিনি, তাহলে আমাদের কি করুণ পরিণতি অবস্থায় রয়েছে। আমাদের তো নামাজ রয়েছিল, আমাদের উপরে তো রোজা ফরজ রয়েছিল, আমাদের উপর তো অন্যান্য ইবাদতগুলোর কথা বলা হয়েছে, কখনো মা বাবার কথা, কখনো আত্মীয় স্বজনদের কথা, কখনো গুনাহ থেকে বিরত থাকার কথা, কিন্তু আমরা আল্লাহর নাফরমানিও করি। আল্লাহ তাআলা যে কাজকে অপছন্দ করেন সেই কাজগুলো আমরাই করি। আল্লাহর রসুল যে কাজগুলো করতে আমাদেরকে মানা করেছেন, নিষেধ করেছেন, সেই কাজগুলো আমরা করি, তাহলে আমাদের কি অবস্থা হবে। ওই ফেরেশতারা তো সর্বক্ষণ ইবাদত করার পরও বলছে, আল্লাহর তোমার ইবাদতের হক আমরা আদায় করতে পারিনি। হে প্রিয় ইসলামী ভাইরা, তাহলে আমরা কি আমাদের প্রভুর যেভাবে ইবাদত করার হক রয়েছে সেভাবে কি আমরা ইবাদত করতে পারছি? তাহলে আসুন আজকে আমরা এই ঘটনা থেকে নিজেদের মধ্যে এই মন মানসিকতা তৈরি করি যে আমরাও আল্লাহ তাআলার অপছন্দনীয় কাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে যে যে বিষয় থেকে নিষেধ করেছেন, যে যে বিষয়গুলো করার আমাদেরকে উৎসাহ করেছেন, সেগুলো মানার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। প্রিয় ইসলাম ভাইরা, হজরতে রিয়াফিল আলাইহিস সালাম এর নাম বিভিন্ন কিতাবের মধ্যে বিভিন্নভাবে রয়েছে। যেমনটি আবু শেখ এর ছাপানো সংস্করণে তার নাম জিয়াফিল আলাইহিস সালাম, আর দুর্রে মনসুর এ আছে হজরত রিয়াফিল আলাইহিস সালামের নাম হচ্ছে জারাফিল আলাইহিস সালাম, আর অন্য এক সংস্করণে আছে হজরতে রিয়াফিল আলাইহিস সালামের নাম হচ্ছে জারাকিল আলাইহিস সালাম। এখন আসুন তার সম্পর্কে আরেকটি চমকপ্রদ বর্ণনা আমরা শ্রবণ করি, যেটি হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুলকারনাইন যে এক ফেরেশতার বন্ধু ছিলেন, তার নাম রিয়াফিল আলাইহিস সালাম। তিনি প্রায় এসে হজরতে যুলকারনাইনকে সালাম দিতেন। একদিন যুলকারনাইন ওই ফেরেশতাকে বললেন, হে রিয়াফিল, আপনি কি এমন কিছু জানেন যা মানুষের আয়ু বৃদ্ধি করতে পারে, যাতে আমি আরও বেশি শুকর ও ইবাদত করতে পারি? আপনি কি এমন কোনো ইবাদতের কথা জানেন, বা এমন কোনো বিষয়ের ব্যাপারে আপনি কি জানেন যে বিষয়ের কারণে আমি চিরজীবন বেঁচে থাকব, আমি অমর থাকব, চিরজীবন থাকব? কী উদ্দেশ্যে বলেছেন? এই উদ্দেশ্যে যদি আমি বেশি হায়াত পেয়ে থাকি, বেশি ইবাদত করব, আল্লাহর শুকর যাতে আদায় করতে পারি, এই নিয়তেই তিনি ফেরেশতাকে জিজ্ঞাসা করেছেন। রিয়াফিল আলাইহিস সালাম বললেন, আমি নিজে তো তা জানি না, কিন্তু হ্যাঁ, আপনার জন্য আমি আসমানে যে ফেরেশতা রয়েছেন তাদের কাছ থেকে জেনে আপনাকে বলবো কি এমন কাজ রয়েছে বা কি এমন বস্তু আছে যেটি করলে বা যেটি আহার করলে মানুষ চিরঞ্জীবন বেঁচে থাকতে পারে। যতদিন আল্লাহ চাইলেন তিনি আসমানে অবস্থান করলেন। অতঃপর সেখান থেকে সেই ফেরেশতা এসে বললেন, হে যুলকারনাইন, আমি আসমানে জিজ্ঞাসা করেছি যে এমন কোন বিষয় রয়েছে বা এমন কোন বস্তু রয়েছে যেটা মানুষ পান করলে বা মানুষ যেটা করলে মানুষ অমর থাকবে। তখন আসমানের ফেরেশতা আমাকে জানিয়েছে অন্ধকারে আল্লাহ তাআলার একটি ঝর্ণা আছে, যার পানি দুধের চেয়েও সাদা এবং মধুর চেয়েও মিষ্টি। যে কেউ তার এক চুমুক পান করবে সে কখনো মরবে না, সে
অমর হয়ে যাবে। কতক্ষণ মরবে না? যতক্ষণ না পর্যন্ত সে নিজেই আল্লাহর কাছে মৃত্যুর আবেদন না করে। প্রিয় ইসলাম ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, জীবনকে চিরস্থায়ী করে রাখার যে রহস্যময় ঝর্ণা আছে সেটি হলো আবে হায়াত। অর্থাৎ এই পানি যদি কেউ পান করে নেয় তাহলে সে কিয়ামতের আগ পর্যন্ত মৃত্যুবরণ করবেন না। আর এই পানি কেউ কি পান করেছেন? হ্যাঁ, সে পানি পান করেছেন হজরতে খিজির আলাইহিস সালাম, যার কারণে তিনি এখনও হায়াতের মধ্যে রয়েছেন। বলা হচ্ছে তিনি কিয়ামত পর্যন্ত হায়াতে থাকবেন এবং যখন কিয়ামত কায়েম হবে তখন তার রূহও অন্যান্য সৃষ্টির মতো কবজ করা হবে। আসুন প্রিয় ইসলামী ভাইরা, এবার আমরা আরেকটি আশ্চর্যজনক ফেরেশতাদের ব্যাপারে শ্রবণ করব। তিনার ব্যাপারে বলা হচ্ছে হজরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ তাআলার এমন এক ফেরেশতা আছেন যিনি সৃষ্টি হওয়ার প্রথম দিন থেকে কিয়ামত পর্যন্ত অবিরামভাবে জান্নাতবাসীদের গহনা তৈরি করে চলছেন। জি হ্যাঁ প্রিয় ইসলাম ভাইয়েরা, আল্লাহ তাআলার যে সমস্ত সুভাগ্যবান বান্দারা জান্নাতের সুসংবাদ পেয়ে যাবে, জান্নাতে পৌঁছে যাবে, তাদেরকে তো অসংখ্য নিয়ামতের ব্যবস্থা করা হয়েছে। তাদেরকে যে গলায় হার পরানো হবে, ওই হার তৈরি করার জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা সৃষ্টি করেছেন, যেই ফেরেশতা সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত জান্নাতি ব্যক্তিদের জন্য হার বানানোর কাজে ব্যস্ত রয়েছেন। আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা আরেকটি ফেরেশতা সম্পর্কে শ্রবণ করি। আল্লাহ তাআলা ফেরেশতাকে আর কোন কাজে নিয়োজিত রেখেছেন? হযরতে ওয়াহাব ইবনে মুনাব্বি রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন মুমিনদের আত্মা কবজ করা হয় তখন সেই আত্মাগুলোকে একজন ফেরেশতাদের দায়িত্বে, একজন ফেরেশতার তত্ত্বাবধানে দেওয়া হয়, যার নাম হচ্ছে রুমাইলি আলাইহিস সালাম। ওই ফেরেশতা যখন কোনো মুমিন বান্দার রূহকে কবজ করা হয় তখন তার দায়িত্ব হচ্ছে ওই মুমিন বান্দার রূহকে জান্নাতি কাপড় দ্বারা বেষ্টন করে সে ব্যক্তি তার দায়িত্ব পালন করে। প্রিয় ইসলামী ভাইরা, তিনি হলেন মুমিন আত্মাদের রক্ষক। শেখ তাজউদ্দিন ইবনে আতা রহিমাহুল্লাহু তাআলা বলেন, এক বর্ণনায় এসেছে আল্লাহ তাআলার এমন একটি ফেরেশতা আছেন যিনি সৃষ্টির 1/3 পূর্ণভাবে বিস্তৃত রয়েছেন। আরেক ফেরেশতা আছে যিনি 2/3 জায়গা বিস্তৃত রয়েছে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার আরেকটি ফেরেশতা রয়েছে যা সমগ্র সৃষ্টিকে বেষ্টন করে রেখেছেন। অতঃপর আতা রহিমাহুল্লাহ তিনি নিজেই বলেন, যখন একটি ফেরেশতা পুরো সৃষ্টি জগৎকে পূর্ণ করে রেখেছে তখন ওই দুই বাকি ফেরেশতারা কোথায়? যে এক ফেরেশতা 1/3 জায়গা বিস্তৃত এবং আরেকটি ফেরেশতা যে সৃষ্টির 2/3 জায়গা বিস্তৃত করে রেখেছেন, তাহলে তাদের কি কাজ রয়েছে? তাদের কি যে নুরানি আলো রয়েছে কি একের সাথে অপর সংঘর্ষ হয়? এই ব্যাপারে তিনি বলেন, আল্লাহর নুরানি সত্তাগুলো একে অপরের সঙ্গে সংঘর্ষ করে না। এর উদাহরণ হলো, যদি একটি ঘরে প্রদীপ জ্বালানো হয় তবে তার আলো পুরো ঘর ভরে দেয়। যদি আরও প্রদীপ জ্বালানো হয় তাদের আলো একে অপরের সাথে ধাক্কা খায় না, বরং একে অপরের সঙ্গে মিলে সেই আলোকে আরও সুন্দর নুরান্বিত করে। হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে এক ফেরেশতা ওয়াহী নিয়ে এসেছিলেন, যিনি এর আগে কখনো পৃথিবীতে অবতরণ করেননি। তিনি কেমন ফেরেশতা রয়েছেন, তিনার আকার আকৃতি কেমন রয়েছে, তিনি কত বিশাল রয়েছে, তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সে যখন ওহী বার্তা যখন সে দেওয়ার জন্য এসেছিলেন, এভাবে এসেছে যে তার এক পা আকাশে ছিল আর অন্য পা পৃথিবীতে, তবুও তার দ্বিতীয় পা তুলেননি। চিন্তা করুন আল্লাহ তাআলা কেমন কেমন মাখলুক সৃষ্টি করে রেখেছেন। হজরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার একজন ফেরেশতা আছেন যার শরীরের অর্ধেক বরফের আর বাকি অর্ধেক আগুনের। সেই ফেরেশতা এভাবে দোয়া করে, হে আল্লাহ জাল্লা জালালুহু, তুমি পবিত্র, তুমি তো সেই সত্তা যিনি আগুন ও বরফের মধ্যে বন্ধন স্থাপন করেছেন, যেন আগুন বরফকে ঠান্ডাকে নেভাতে পারে না আর বরফ আগুনের তাপকে নিভাতে পারে না। হে আল্লাহ, তুমি যেমন আগুন ও বরফের মধ্যে মিলন ঘটিয়েছ, তেমনিভাবে তুমি মুমিনদের হৃদয়ে ভালোবাসা ও ঐক্য সৃষ্টি করে দাও। আল্লাহ তাআলা এমন এক অদ্ভুত ও বিস্ময়কর ফেরেশতা সৃষ্টি করে তার অসীম ক্ষমতা প্রদর্শন করেছেন, যে ফেরেশতার অর্ধেক অঙ্গ হচ্ছে আগুনের আর অর্ধেক অঙ্গ হচ্ছে বরফের সৃষ্টি। কিন্তু এই দুটি একে অপরের বিপরীত প্রকৃতির জিনিস। মানুষের ধারণা অনুযায়ী তারা কখনো একসঙ্গে থাকতে পারে না, কখনোই বরফ আগুন একসঙ্গে থাকতে পারে না, কিন্তু আল্লাহর ইচ্ছায় তারা একত্রিত হয়েছে। এটাই তার কুদরতের পরিপূর্ণ নিদর্শন। আল্লাহ তাআলা যে অসীম, সব কিছুর উপর তিনি ক্ষমতাবান, তিনি এই ফেরেশতা সৃষ্টি দিয়ে বুঝিয়ে দিলেন যে এই ফেরেশতার অর্ধেক হচ্ছে আগুনের সৃষ্টি, বাকি অর্ধেক হচ্ছে বরফের সৃষ্টি। তারপরও আগুন বরফকে গলিয়ে দেয় না আর বরফ আগুনকে নিভিয়ে দেয় না। আর ওই ফেরেশতা আল্লাহ তাআলার কাছে কিভাবে কি দোয়া করছেন বলা হচ্ছে, ওই ফেরেশতা দোয়া করছেন ভালোবাসা ও ঐক্যর জন্য। সে যেন আমাদেরকে শিখিয়ে দিচ্ছে আমাদেরও উচিত পরস্পরের মধ্যে রাগ, অভিমান ও বিভেদ ত্যাগ করে ভালোবাসা ও ঐক্যের পরিবেশ সৃষ্টি করা। প্রিয় ইসলামী ভাইয়েরা, ভালোবাসা হলো ঐক্যের প্রতীক। তাই আসুন আমরা সবাই মিলে ঐক্য, ভ্রাতৃত্ব ও শান্তির বন্ধন গড়ে তুলি। প্রিয় ইসলামী ভাইয়েরা, ওই ফেরেশতা দোয়া করছেন, হে আল্লাহ, মুমিনদের অন্তরেও তুমি বন্ধন, একের অপরের প্রতি মোহাব্বত সৃষ্টি করে দাও। তারাও যেন রাগ অভিমান থেকে দূরে থাকে, একে অপরের প্রতি হিংসা না করে, একে অপরকে দাবিয়ে না দেয়। আর আমরা মুমিন বান্দা হয়েও আল্লাহ তাআলার এই অবাধ্যতায় আমাদের মধ্যে বেশি রয়েছে। আমরা মানুষদের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলি, আত্মীয়তার সম্পর্ককে আমরা ছিন্ন করি, মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে আমি সুখে থাকব বলে আলাদা ব্যবস্থা করে ফেলি। না প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ফেরেশতা আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন যে মানুষের মধ্যে যে বন্ধন রয়েছে সেটা যেন ঐক্য থাকে, সেই দোয়াই তিনি আমাদের জন্য করে থাকেন। হযরত দাহাক রাহিমাহুল্লাহু তাআলা, মহান তাবিঈ ও বিশিষ্ট মুফাসসির, তিনি বলেন, আল্লাহ তাআলার এমন এক ফেরেশতা আছেন, যখন তিনি তার কণ্ঠস্বর উঁচু করেন তখন সব ফেরেশতা সম্মানসূচক নীরবতা পালন করেন। সব ফেরেশতা চুপ হয়ে তিনার কথাকে শ্রবণ করেন এবং নিজেদের অন্তরে অন্তরে আল্লাহর জিকির করতে থাকেন। কারণ ফেরেশতারা কখনোই আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার তাসবিহ থেকে বিরতি নেন না। জিজ্ঞাসা করা হলো, সেই ফেরেশতা কেমন, কেমন আকৃতি সেই ফেরেশতার, তার ঘটনাবলী কেমন? বলা হচ্ছে, সেই ফেরেশতা যিনি যখন আওয়াজ তোলেন সমস্ত ফেরেশতা চুপ হয়ে অন্তরে অন্তরে জিকির তাসবিহ পাঠ করে। ওই ফেরেশতা হলো, তার 360টি মাথা, প্রতিটি মাথার মধ্যে 360টি জিহ্বা রয়েছে আর প্রতিটি জিহ্বার মধ্যে 360টি ভাষা রয়েছে। আর ওই প্রত্যেক ভাষায় ওই ফেরেশতা আল্লাহ তাআলার তাসবিহ, আল্লাহ তাআলার জিকির করে থাকেন। মাদানী চ্যানেলের সম্মানিত দর্শকবৃন্দ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কতই না মহান ও বিস্ময়কর ফেরেশতা সৃষ্টি করেছেন। তারা বিভিন্ন ভাষায়, নানান ভঙ্গিতে সারাক্ষণ আল্লাহ তাআলার তাসবিহ ও ইবাদত করে চলেছেন। কিন্তু আফসোস, একমাত্র ইনসানিয়ে এমন এক মাখলুক যাকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব বানিয়েছেন, কিন্তু তারা আল্লাহ তাআলার জিকির থেকে দূরে থাকে। আশরাফুল মাখলুকাত হওয়ার দাবি তো এই ছিল যে তারা অধিক পরিমাণে আল্লাহ তাআলার ইবাদত করবে। আর ইবাদতেরও তো অনেক রূপ রয়েছে, যেমন ফরজ ও ওয়াজিব আদায় করা, নফল নামাজ ও ইবাদতে মনোযোগ দেওয়া, নিজের হাতে হালাল রুজি উপার্জন করা, আত্মীয় স্বজনের সাথে সুন্দর সম্পর্ক রাখা, স্ত্রী সন্তানের সাথে
ভালোবাসা ও মমতা দেখানো, মাতা পিতার সম্মান ও তাদের হক আদায় করা, গরিবদেরকে সাহায্য করা, অসুস্থদের খোঁজ খবর নেওয়া, পাড়া প্রতিবেশী ও ইয়াতিমদের খেয়াল রাখা, মিসকিনদের খাবার খাওয়ানো, অন্ধ অসহায় ব্যক্তিদেরকে পথ দেখানো আর হৃদয়ের অন্ধকে সত্যের পথে চালিত করা সবই ইবাদতের অন্তর্ভুক্ত, যদি এগুলোতে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করা হয়। প্রিয় ইসলামী ভাইরা, হযরতে মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাদের কাছে এই খবর পৌঁছেছে, হাদিস পৌঁছেছে যে কিছু আসমানে এমন ফেরেশতাও আছেন যারা সারাক্ষণ আল্লাহ তাআলার তাসবিহ মগ্ন, তাদের কেউ সেজদা তাসবিহ করছে, কেউ দাঁড়িয়ে তাসবিহ করছে। আর এক আসমানে এমন ফেরেশতা আছেন যার চোখের সংখ্যা মাটির কণিকা, পাথর ও আকাশের তারার সমান। আর প্রতিটি চোখের নিচে একটি জিহ্বা ও দুটি ঠোঁট আছে, যেগুলো এমন এক ভাষায় আল্লাহর প্রশংসা করে যা আর কোনো ভাষা বুঝতে পারে না। যারা আরশ বহনকারী ফেরেশতা আছেন তাদের শিং ও মাথার মধ্যকার দূরত্ব 500 বছরের সমান, আর আল্লাহর আরশ তাদের সেই শিঙার উপর স্থাপিত। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুনলেন তো আল্লাহ তাআলা কত মহান ও জ্যোতির্ময় ফেরেশতা সৃষ্টি করেছেন, তাদের কি মহান উচ্চ স্থান প্রদান করেছেন। নিঃসন্দেহে বাস্তব রাজত্ব, ক্ষমতা ও সার্বভৌমত্ব শুধুমাত্র আল্লাহ তাআলারই, আর তিনি চিরন্তন সর্বশক্তিমান ও সব কিছুর উপরে ক্ষমতাবান। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, এই হাদিস থেকেও আমরা শুনতে পারলাম আল্লাহ তাআলার ইবাদতের জন্য অসংখ্য এমন ফেরেশতা রয়েছেন যারা আল্লাহর ইবাদত করে, কেউ রুকু সেজদা, কেউ কিয়াম, কেউ বসে, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু তারা এক অবস্থায় ইবাদত করে। আর ওই সমস্ত ইবাদতের সমষ্টি আশরাফুল মাখলুকাতকে দান করেছে, যে ওই বান্দারা আশরাফুল মাখলুকাতরা তারা রুকুতেও তারা আল্লাহর তাসবিহ পাঠ করতে পারে, সিজদাও করতে পারে, তারা কিয়ামও করতে পারে, কিন্তু আফসোস আমরা সেই রুকু সেজদা সেই নামাজ থেকে দূরে রয়ে গিয়েছি। আসুন আমরা সমস্ত কিছুকে ভুলে আল্লাহ তাবারক তাআলার দিকে ফিরে আসি। একমাত্র শান্তি আল্লাহ তাআলার দিকে রয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি। আর আপনারা অবগত আছেন, অনুষ্ঠানের শেষ অংশে আমরা ফেরেশতা সম্পর্কে কিছু কুফরি কথা বলে থাকি, যে কথাগুলো মানুষ যদি বলে অথবা যে কথাগুলো যদি মানুষের অন্তরে পোষণ করে তাহলে তার ঈমান হারা হয়ে যাবে। সে কথাগুলো কি? যদি কেউ ফেরেশতাকে বলে যে ফেরেশতা চিরকাল থেকে বা অনন্তকাল ধরে অস্তিত্বমান, ফেরেশতারা আগে থেকে আছেন এবং চিরকাল থাকবেন, তাদের ধ্বংস হবে না, এই সমস্ত কথাগুলো বলা, মনে করা এবং অন্তরে ধারণ করা কুফর। অর্থাৎ কেউ যদি এটা ভেবে নেয় অথবা কেউ যদি বলে ফেরেশতারা চিরকাল থেকে আছে আর তারা আল্লাহর সমতুল্য সৃষ্টিকর্তা, তাহলে এটিও কুফর। এবং যদি কেউ বলে ফেরেশতারা আল্লাহ তাআলার সন্তান, কেউ যদি বলে ফেরেশতা আল্লাহ তাআলার মেয়ে, কন্যা, তাহলে এইগুলো কুফরি বাক্য। আসুন আমরা এইগুলো থেকে নিজে বিরত থাকি, অপর মানুষকেও এইসব তত্ত্বগুলো পৌঁছে দেব। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষে চলে এসেছি। পরবর্তী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি।